আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদেরকে জানাই আমার নতুন চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চাপা শুটকির ভর্তার রেসিপি। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই শুটকি বানানোর জন্য নিয়ে নিলাম 5টি চাপা শুটকি। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ রসুন, নিয়ে নিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি, তার সাথে নিয়ে নিলাম 20টার মতন কাঁচামরিচ। ফার্স্ট টাইম আমরা শুটকিগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব পানিতে। 5 মিনিট পরে ফিরে আসলাম। সবগুলো শুটকি আমি পরিষ্কার করে রেখেছি, আর একটা শুটকি পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। শুটকি পরিষ্কার করার জন্য ইজি পদ্ধতি হচ্ছে শুটকির পিছনের সাইডটা ধরে পশমগুলো এভাবে টেনে তুলতে খুবই ইজি হয়ে যায়। আর ঠান্ডা পানিতে আপনারা 5 মিনিট রেস্টে রেখে দিলে নরম হয়ে যাবে। আর উল্টোভাবে ধরে পশমগুলো এভাবে ছাড়িয়ে নেবেন, তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। শুটকির কানের ভিতরে যাবতীয় ময়লা যেগুলো আছে, পেটের মধ্যে যে ময়লাগুলো আছে এগুলোকে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিয়ে শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করবেন। আর আমার এই রেসিপিগুলো একমাত্র নতুনদের জন্য, কারণ আমি যখন সিঙ্গেল ছিলাম আমি কিন্তু ডিমটো ভেজে খেতে পারতাম না। তাই আমি যারা ব্যাচেলার রান্না করতে জানে না, শুধু তাদের জন্যই আমার এই রেসিপি। দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। সরিষার তেল যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, সবগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর সরিষার তেল দিয়ে ভর্তা খুবই দুর্দান্ত হয়, খুবই স্বাদ হয়। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো সরিষার তেলটা ব্যবহার করলে বেশি ভালো হয়। যখন আমাদের ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিব। জানি না বাজারের পেঁয়াজগুলো 2 নাম্বার কিনা, ভাজার পরে একটা কালচে ভাব চলে আসছে পেঁয়াজের মধ্যে। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব এক এক করে শুটকিগুলো। শুটকিগুলো খুবই ভালোভাবে ভেজে নেবেন। ভালোভাবে ভাজা না হলে খেতে কিন্তু মজা লাগবে না। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে আরেক পিঠ ও ভালোভাবে উল্টিয়ে ভেজে নেবেন। ভাজা শেষ হয়ে গেছে আমাদের। এখন সমস্ত উপকরণগুলো বেটে নেব। বেটে নিয়ে সবগুলোকে একসাথে মিশ্রণ করে নিব। এই ভর্তাটা খেতে যেমন সুস্বাদু, গরম ভাত দিয়ে ভর্তাটা পরিবেশন করলে তো ওয়াও। আর এই ভর্তা আপনি কিন্তু ফ্রিজে রেখেও খেতে পারেন। এই তো আমাদের ফাইনালি
ভর্তা বানানো রেডি। ভিডিওটি যদি ভালো লাগে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।